এমআরপি থেকে ই পাসপোর্ট করব নতুন করে, কিন্তু আমার তথ্যে মিল নেই, কিভাবে করতে পারি? তথ্যে মিল নেই বলতে বর্তমান এমআরপি পাসপোর্টের যে তথ্য আছে, নাম, ঠিকানা, মা বাবার নাম, এগুলোর সাথে বর্তমান এনআইডি বা নিবন্ধনের তথ্য মিল নেই। তো তথ্য মিল না থাকলে তো নিয়ম অনুযায়ী ই পাসপোর্ট করা যাবে না। তো এটার সমাধান কি, কিভাবে আমরা করতে পারি? এটা সহজ সমাধান হচ্ছে, আপনি এখন কোন অবস্থায় আছেন এটা আপনাকে দেখতে হবে। অবস্থান বলতে আপনার বর্তমান এমআরপি পাসপোর্টটা এনআইডি দিয়ে করা নাকি নিবন্ধন দিয়ে করা, এটা একটু চেক করবেন। এটা কিভাবে চেক করতে হবে? ব্যক্তিগত নাম্বারটা দেখতে হবে। নাম্বারটা যদি 17 সংখ্যার হয়, বুঝতে হবে এটা নিবন্ধন দিয়ে করা। নাম্বারটা যদি 13 সংখ্যা বা 15 সংখ্যা দিয়ে হয়, তাহলে বুঝতে হবে এটা এনআইডি দিয়ে করা। এটা বোঝা খুবই জরুরি, নাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। অর্থাৎ এমআরপি আর ই পাসপোর্ট করার যে তথ্য গরমিল, এই সমস্যার সমাধান করতে পারবেন না। তো প্রথমে আমরা কথা বলবো যাদের নিবন্ধন দিয়ে বর্তমান পাসপোর্ট করা আছে তাদের ব্যাপারে, পরবর্তীতে এনআইডি বিষয় নিয়ে কথা বলবো। তো যাদের এখন এমআরপি পাসপোর্টটা নিবন্ধন দিয়ে করা আছে, প্রথমবার পাসপোর্ট করছেন নিবন্ধন দিয়ে, জন্ম নিবন্ধন দিয়ে, এটা হইতে পারে 2015 সালে, 16 সালে, 18 সালে, যে সালে করেন, আপনি আপনার নিবন্ধন দিয়ে প্রথম পাসপোর্ট করছেন। করার সময় যিনি পাসপোর্ট লিখে দিছে উনি ভুল করে ফেলছে, যে কোনো একটা ভুল করে ফেলছে। এরকম যদি হয়, তাহলে আপনাকে এখন কি করতে হবে? আপনার ওই নিবন্ধনটাকে সংশোধন করতে হবে। তবে সংশোধন করার দুইটা পদ্ধতি আছে, আমি ওই দুইটা আপনাদেরকে বলতেছি। একটা হলো কি, আপনার নিবন্ধনটা ইতিমধ্যে ইংরেজি হয়ে গেছে, বাংলা ইংরেজি করে ফেলছেন। দ্বিতীয় হলো আপনার নিবন্ধনটা এখনো ইংলিশ হয় নাই। আপনি যখন পাসপোর্ট করছেন তখন এটা নতুন নিবন্ধন ছিল, অনলাইন সিস্টেম, কিন্তু ইংলিশ ছিল না, যেটা 2018 সালে, 19 সালে ছিল। আমি নিজেও করছি এরকম। যদি আপনার নিবন্ধন ওইরকম হয়, এখনো ইংলিশ হয়নি, সেক্ষেত্রে আপনি ইংলিশ করার সময় বর্তমান পাসপোর্টের মতো নামগুলো হুবহু দিয়ে ইংলিশ করে নেবেন। বুঝতে পারছেন আমার কথাটা? অর্থাৎ আপনার পাসপোর্টের নিবন্ধন দিয়ে করা, কিন্তু যে নিবন্ধন দিয়ে করছেন ওইটা ইংলিশ করা ছিল না। এখন আপনি তাহলে কি করবেন? পাসপোর্ট অনুযায়ী আপনার নিবন্ধনটা ইংলিশ করে নেবেন আপনার নিকটতম বা আপনার যে ইউনিয়ন পরিষদ সেখান থেকে। এক্ষেত্রে আপনার নিবন্ধনে যে ইংলিশ নামগুলা, এগুলো বর্তমান পাসপোর্টের সাথে মিলে যাবে। মিলে গেলে কি হবে? ই পাসপোর্ট করার জন্য কোনো সমস্যা হবে না, অনায়াসে আপনি পাসপোর্ট করে ফেলতে পারবেন। সহজ সিস্টেম আপনারা বুঝতে পারছেন আশা করি। তখন নিবন্ধন করার জন্য অনেকে ঝামেলা পড়ে, বা এটা করতে পারবো কিনা, কিভাবে করতে পারি। যারা নিবন্ধন নিয়ে সমস্যা আছেন, অনলাইন করতে চান অথবা নতুন করতে চান, তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন। 2 থেকে 3 দিনের মধ্যে আপনার নিবন্ধনটা আমরা ঠিক করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো প্রথম সিস্টেমটা গেল যে নিবন্ধন দিয়ে পাসপোর্ট করছি, কিন্তু নিবন্ধন ইংলিশ ছিল না, শুধু বাংলা ছিল। এখন ইংলিশ করলাম, পাসপোর্টের মতো মিল করে, মিল হয়ে গেছে। এখন আপনি নিশ্চিন্তে ই পাসপোর্ট করেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত, আপনার নিবন্ধনটা অনলাইন আছে, ইংলিশও আছে, কিন্তু বর্তমান পাসপোর্টের সাথে মিল নেই। এরকম যদি হয়, আপনি ঝামেলা পড়বেন, আপনাকে একটু দৌড়াদৌড়ি করতে হবে। দৌড়াদৌড়ি কেন করতে হবে? কারণ ইতিমধ্যে যেহেতু অনলাইন হয়ে গেছে, আপনার জন্য আরেকটা নিবন্ধন তৈরি করা যাবে, কিন্তু এই যে অনলাইনে একটা আছে, এটা কিন্তু এত সহজে বাতিল করা যাবে না, কেউ করতে পারবে না। হ্যাঁ, করতে পারবে, এটা আপনি চাইলে পারবেন। আপনার ইউনিয়ন পরিষদে আপনি যাবেন, গিয়ে সেখানে বলবেন আমার এই সমস্যা। কি সমস্যা? আমার বর্তমান নিবন্ধনটা অনলাইনে আছে, ইংলিশও আছে, কিন্তু আমার বর্তমান পাসপোর্টের সাথে মিল নেই, না থাকার কারণে আমি ই পাসপোর্ট করতে পারতেছি না। তাহলে এখন কি করতে হবে? এখন আমার এই নিবন্ধনটা হয় সংশোধন করে দিতে হবে এমআরপির সাথে, না হয় এটা বাতিল করে নতুন একটা নিবন্ধন তৈরি করে দিতে হবে। এভাবে আপনি কাজটা করবেন। যদি আপনার এটা বাদ করে নতুন একটা তৈরি করে এমআরপির সাথে মিল করে, তাহলে তো আপনার ই পাসপোর্ট করা হয়ে গেল, মিলাইতে পারলেন। আর যদি এরকম ইউনিয়ন পরিষদের লোক ভালো হয়, তারা এই নিবন্ধনটা সংশোধন করে দেয়, বর্তমান এমআরপির সাথে হুবহু মিল করে দেয়, এক্ষেত্রে আপনি নিশ্চিন্তে পাসপোর্টটা করে নিতে পারবেন। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে এমআরপি থেকে ই পাসপোর্ট করবেন, তথ্যে মিল নেই, কিভাবে করা যায়। প্রথম ধাপ, নিবন্ধন দিয়ে যাদের পাসপোর্ট করা ছিল তাদের বিষয়টা বলে দিলাম, তারা এভাবে করতে পারবে খুব সহজে। কিন্তু সর্বশেষ অবস্থা হচ্ছে যাদের পাসপোর্টটা ইতিমধ্যে এনআইডি দিয়ে করা হয়ে গেছে, আপনার পাসপোর্টের ব্যক্তিগত যে নাম্বার ওটা আপনার এনআইডি নাম্বারই, কিন্তু এনআইডির সাথে আপনার এমআরপি পাসপোর্টের মিল নাই। যিনি আপনার পাসপোর্ট করছে, ফাইল লিখছে, উনি ভুল করে ফেলছে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক উনি ভুল করছে। এখন আপনার একটাই করণীয় আছে, আপনার এনআইডিটা সংশোধন করতে হবে। এখন আপনার 5,000 লাগুক, 10,000 লাগুক, যত লাগুক, আপনাকে এনআইডি সংশোধন করেই ই পাসপোর্ট করতে হবে। কারণ কি?
কারণ একটাই, যাদের পাসপোর্ট একবার এনআইডি দিয়ে করা হয় তারা চাইলে আর কখনোই এনআইডিতে জন্ম নিবন্ধনে ফিরে যেতে পারে না। বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ আপনার এমআরপি পাসপোর্ট আপনি করে ফেলছেন এনআইডি দিয়ে, তো আপনি এখন চান যে যেহেতু আমার তথ্যে মিল নাই, একটা নিবন্ধন তৈরি করে ওইটা দিয়ে আমি ই পাসপোর্ট করবো, এরকম হলে করতে আপনাকে দিবে না। তবে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম সৌদি আরবের ক্ষেত্রে। সৌদি আরবের ক্ষেত্রে আমরা যতটা শুনছি জুলাই মাস পর্যন্ত এই ধরনের সুযোগ দিতেছে। যাদের পাসপোর্টের সমস্যা আছে এনআইডির সাথে, তারা চাইলে অনলাইন নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করতে পারবে। যারা এই ধরনের সমস্যা আছেন তারা একটা নিবন্ধন করে এভাবে চেষ্টা করতে পারেন। যদি দেখেন যে না, ফিঙ্গার দিতে গেলে আপনাকে ঘুরাই দেয়, আবেদন গ্রহণ না করে, সেক্ষেত্রে আপনি তখন এনআইডিটা সংশোধন করে নেবেন। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ার ভাবে? না বুঝলে কমেন্ট করেন, ইনশাল্লাহ যেভাবে বলেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তারপরে আপনারা সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে যেন কাজটা করাইতে পারেন। অর্থাৎ এনআইডি দিয়ে যাদের পাসপোর্ট একবার হয়ে গেছে তারা আর নিবন্ধনে ফিরে আসতে পারে না, ফিরে আসতে দেয় না, যার কারণে এনআইডি তাদেরকে সংশোধন করতে হয়। শুধুমাত্র সৌদি আরবের ক্ষেত্রে সুযোগ নাকি চলতেছে, দিছে, তারা অনলাইন নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবে, করে ই পাসপোর্ট করে নিতে পারবে, এ ধরনের সুযোগ দিছে। তো আপনি এই সুযোগটা কাজে লাগানোর জন্য এখনই এভাবে ট্রাই করতে পারেন। আবেদন করে ফিঙ্গার দিতে গেলে তখন বিষয়টা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আশা করতেছি আপনার বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এমআরপি থেকে ই পাসপোর্ট করবেন, তথ্যের মিল না থাকলে আপনি কিভাবে ই পাসপোর্ট করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আপনাকে বেসিক যে তথ্যগুলো আছে এগুলা মিল রাখতেই হবে। মিল না রেখে আপনি এমআরপি থেকে ই পাসপোর্ট করতে পারবেন না। বেসিক তথ্য বলতে নিজের নাম, নিজের জন্ম তারিখ, মা বাবার নাম, ঠিকানা, এগুলা মোটামুটি 99% আপনাকে মিল রাখতে হবে। পরিবর্তন করে আপনি এমআরপি থেকে ই পাসপোর্ট করতে পারবেন না। তো এটা করার জন্য যাদের নিবন্ধন তারা সহজে করতে পারবে, যাদের এনআইডি তাদের একটু ঝামেলা। তো নিবন্ধন নিয়ে যারা ঝামেলা আছেন, আগেও বলছি এখনো বলতেছি, যদি কোনো সাহায্য লাগে মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের নিবন্ধনের কাজটা আমরা খুব সহজে করে দিতে পারবো, কারণ এখন নিবন্ধন সংশোধনের কাজ চলতেছে। কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এই ধরনের আপডেট আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।